দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যানজট সহ নানা সমস্যার কারণে শিক্ষার্থীরা 1 ঘণ্টা বা আরও বেশি সময় পরও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে এমন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সিলেট বোর্ড বাদে 8 সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অতিবৃষ্টি ও যানজট সহ নানা ভোগান্তির মধ্যে প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রে প্রবেশের আগে মায়ের আশীর্বাদ। গেল 2 বছরের সব অর্জনের চূড়ান্ত পরীক্ষা দিতে সবারই শেষ সময়ে চোখ বোলানো। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হবে 9 জুলাই। সিলেট বোর্ড বাদে 10টি শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী 13.5 লাখের বেশি। সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা 2 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে বের হন। বৃষ্টির কারণে কেন্দ্রে যেতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। যানজটের কারণেও ভোগান্তিতে পড়তে হয় তাদের। বৃষ্টির জন্য খুবই কষ্ট হচ্ছে, বৃষ্টি কাদা এগুলো খুব কষ্ট করে পড়তে দিতে হচ্ছে। প্রস্তুতি অনেক ভালো ছিল, যেমন প্রস্তুতি নিছি তেমন পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হয়ে অনেক কষ্ট করে আসছি, বৃষ্টি হচ্ছে সহজ হয়েছে আর পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা দেওয়ার জন্য যেরকম প্রস্তুতি নিয়েছিলাম সেরকম হয়েছে। সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই আনাইছে, মোটামুটি ভালোই বলা চলে। যানজট আর এখানে যদি এই সাউন্ড না থাকতো তাহলে বৃষ্টিতে বাচ্চাদের অনেক কষ্ট হতো। কলেজ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছিল, স্টুডেন্ট এবং অভিভাবকরা আমরা বাসে এসেছি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, শিক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখেই প্রথমবারের মতো পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। নিয়ম হলো পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হয়। তো সেটি আমরা শিথিল করে বলেছি যে পরীক্ষার্থী যখনই কেন্দ্রে আসবে তখনই তাকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দিতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে, করোনার ক্ষতি কাটিয়ে আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে ও এইচএসসি এপ্রিলে নেওয়া সম্ভব হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় যে কেন্দ্র রয়েছে কোনো কেন্দ্রেতেই যেন সেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কিংবা যারা নীতি নির্ধারণী মহল আছেন তারা যেন কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন না করেন, কারণ এতে শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি পোহাতে হয়। একই সঙ্গে যেহেতু বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার সতর্কতা রয়েছে এবং বিভিন্ন জায়গায় যানজট এবং জলজট রয়েছে, এ কারণে শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডগুলো থেকে বলা হয়েছে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে যান। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।